নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমরা খুব সুন্দর রঙিন এবং ক্রিয়েটিভ একটা ড্রয়িং করতে চলেছি। দেখতে এটা একটা ছাতার মতো, কিন্তু এই ড্রয়িংয়ের ভেতর আছে রঙের খেলা, শেপের মজা আর কল্পনার একটা দারুণ গল্প। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে তোমরা বুঝবে সাধারণ শেপ দিয়েও কত সুন্দর আর ইউনিক আর্ট বানানো যায়। এই ড্রয়িং করতে আমি নিয়েছিলাম একটা সাদা কাগজ, পেন্সিল, স্কেচ পেন, কালো স্কেচ পেন আর কয়েকটা কালার পেন্সিল। তোমাদের কাছে যেসব রং আছে সেগুলো দিয়েই তোমরা এই কাজ করতে পারো। প্রথমে আমি কাগজের মাঝখানে একটা দাগ টেনে নিয়েছি, লম্বা লম্বা করে কয়েকটা, যাতে সেটা থেকে আমি ছাতার মাপ দিতে পারি। তারপর সেটার পাশ দিয়ে কিছু কিছু শেপ দিয়ে আমি ছাতাটা বানিয়ে নিয়েছিলাম, যেটা পরে রঙিন ছাতার রূপ দিয়েছিল। এরপর আমি একটি মেয়ের ছবি আঁকার চেষ্টা করেছি। তারপর মেয়ের ফতুয়া, তারপর পায়ের শেপ এবং তারপর হাতের শেপ। তারপর শুরু করেছি রং। এবার ছাতার অংশটাকে পিৎজার স্টাইলের মতো কয়েকটা ভাগ করে আমি নিয়েছিলাম। এই ভাগগুলোর জন্য বিভিন্ন রং ব্যবহার করেছি আমি। তোমরাও চাইলে সেই রঙগুলো ব্যবহার করতে পারো। বৃত্তের নিচে 3টি পাতার লম্বা শেপ করেছি। এগুলো দেখতে জামার মতো বা ফ্রকের মতোও লাগবে। এই অংশটায় ড্রয়িংকে একটা চরিত্র আকার দিচ্ছে। সব শেপ ঠিক হয়ে গেলে আমি কালো স্কেচ পেন দিয়ে পুরো আউটলাইনটা গাঢ় করে নিয়েছি। এতে ড্রয়িংটা পরিষ্কার আর প্রফেশনাল দেখাবে। এখন সবচেয়ে মজার অংশ হচ্ছে রং করা। ছাতার প্রতিটা ভাগে আলাদা আলাদা রং ব্যবহার করেছি। লাল, নীল, সবুজ, বাদামি, গোলাপি। তোমরা চাইলে নিজেদের মতো রং বেছে নিয়ে করতে পারো। খেয়াল রাখবে পাশাপাশি দুটো ঘরে যেন আলাদা রং থাকে, তাহলেই সুন্দর কন্ট্রাস্ট আসবে। বৃত্তের ভেতরের রং শেষ হয়ে গেলে আমি ফ্রগের রং করব। ফ্রগের রংটা হলুদ দিয়েছি, কারণ ফ্রকটা আসলে ডিফারেন্ট রাখতে চাইছিলাম আমি কালারটা, তার জন্যই ফ্রগের রংটা হলুদ দেওয়া। হলুদ রংটাতেই ফ্রকটা বেশি মানাবে, কারণ উপরে এই কালারটা একেবারেই নেই। এরপর আমি দুই সাইডের রং, এখানে লাল দিতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম লাল নয়, আমি আকাশি কালার দেবো। তোমরাও তোমাদের মনের মতো করে রং দেবে, কারণ এই কাগজ, পেন্সিল এসবটা তোমাদের মনের মতো করে তাকে সাজাবে। এবার আমি ফ্রকের যে 3টে পার্ট বানিয়েছি তার মধ্যে রং করব। প্রথমেই আমি সেই আকাশি রংটাই দিয়েছি, যাতে হাতের সাথে, মানে হাতের রংটার সাথে ম্যাচ খাওয়ানো যায়, তার জন্য। এবার আমি বাঁ সাইডে দিয়ে নিয়েছি কমলা কালার, যেটা আকাশি কালারের সঙ্গে ম্যাচ খায়, পাশাপাশি বসে একটা অন্যরকম সুন্দর ফ্রক তৈরি করতে পারে। এবারে আমি একটু ভেবেচিন্তেই কচি কলা পাতা টাইপের রংটা দিলাম, যেটাতে ফ্রকটা আরোই সুন্দর দেখাতে শুরু করেছে। এরপর রয়েছে পায়ের অংশটা, সেটা একটু ভেবেচিন্তে লাল রঙই করলাম। প্রথমে ভেবেছিলাম নীল, কিন্তু নীল দিলে ওটা খুব একটা দেখা যাচ্ছে না, আকাশি রঙের সাথে মিশে যাচ্ছিল তাই। আর ঠিক এভাবেই খুব সাধারণ কয়েকটা শেপ আর রং ব্যবহার করে আমি কত সুন্দর একটা আর্ট তৈরি করলাম, তাই না? আর তোমাদের যদি এই রংটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করতে কিন্তু ভুলো না। চেষ্টা করব মাঝে মাঝে এরকমভাবেই তোমাদেরকে ছবি এঁকে দেখানোর, আর তোমরাও যেন এরকম সুন্দর ছবি আঁকতে পারো। আর লাস্টে আমরা নিজেদের নাম লিখে দেব।